দেড় যুগ আগের আলোচিত ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার ৪ আগস্ট সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির আগের দিন তার এই পোস্ট এরই মধ্যে আলোচনা তৈরি করেছে, ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সন্ধ্যা ৬টা ৪০ মাহফুজ আলম তার পোস্টে লেখেন, ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে। ২৩ মিনিটের মাথায় ওই পোস্টে তিনি সংযুক্ত করেন, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। সেখানে তাইফুর রহমান নামে একজন মন্তব্য করেন, ১/১১ এর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিল আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান না। আপনি এক বাক্যে যদি এই রকম কথা বলেন তাহলে কিভাবে হবে বলুন। এর প্রতি উত্তরে মাহফুজ লেখেন, দৃশ্যমান হচ্ছে হবে। ২০০৬ সালের শেষ দিকে দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হলে ২০০৭ সালের ১১ই জানুয়ারি দেশে আবির্ভাব ঘটে ১/১১ এর। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে ২০০৭ সালের এই দিনে দেশে জরুরি অবস্থা জারি করা হয়। রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। এই সরকারের বিরুদ্ধে দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে মাইনাস করার ষড়যন্ত্র, রাজনৈতিক দলগুলোকে টার্গেট করা সহ বিভিন্ন অভিযোগ ওঠে। পরে অবশ্য এই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতায় বসে আওয়ামী লীগ। গুঞ্জন আছে ১/১১ এর কুশীলবদের দায় মুক্তি দেওয়ার শর্তে এই নির্বাচনে বিজয়ী করা হয় আওয়ামী লীগকে।